আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। শারজায় আফগানদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগার দল। দলের বিপদের সময় ঠিক সেই মুহূর্তে মেহেদী হাসান মিরাজের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ ধরেন দলের হাল। দুজন মিলে করেন 145 রানের জুটি। শারজাতে যা বাংলাদেশের জন্য যে কোনো উইকেটেই সর্বোচ্চ রানের পার্টনারশিপ। লম্বা এই জুটির পথে 106 বলে নিজের ক্যারিয়ারের চতুর্থ 50 পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ইতিহাসে ধীরগতির 50 বিবেচনায় মিরাজের গতকালের ইনিংস থাকবে দ্বিতীয় স্থানে। ম্যাচ হারের পর আক্ষেপ থেকে গেল তার অতিরিক্ত ডট বল নিয়ে। সিরিজ নির্ধারণী ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল 56-র নিচে। অবশ্য পুরো ক্যারিয়ারেই ডট বল নিয়ে কাঠগড়ায় তোলা যেতে পারে মিরাজকে। 2017 সালে ওয়ানডে ক্যারিয়ার শুরুর পর থেকেই প্রতি বছরই 50% বেশি ডট বল খেলেছেন মিরাজ। 2023 সালে 24 ওয়ানডে ম্যাচে 683 বল মোকাবেলা করে 53.3% ডট বল হজম করেছে বাংলাদেশের সহ অধিনায়ক। চলতি বছর যা বেড়ে 57% পেরিয়েছে এরই মাঝে। পুরো ক্যারিয়ারে মিরাজের ডট বল 55%। তরুণ ওপেনার তানজিদ তামিম জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন 18 ম্যাচ, ব্যাট করেছেন 17 ইনিংসে, তাতে রান করেছেন 307, যেখানে হাঁকিয়েছেন 44 চার এবং 8টি ছক্কা। ক্যারিয়ারের মোট 224 রানই তানজিদ তামিম তুলেছেন বাউন্ডারি থেকে, বাকি 83 রান এসেছে স্ট্রাইক রোটেশন থেকে। প্রায় 73% রানই তিনি নিয়েছেন বাউন্ডারি থেকে। জুনিয়র তামিমকে অবশ্য আগ্রাসী ব্যাটার সুযোগ থাকছে না ক্রিকেট ভক্তদের মাঝে। জাতীয় দলের বাকিদের মতো তারও আছে ডট বলের বিশেষ ঝুলি। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেও ছিল একের পর এক ডট বল। চলতি বছর 59% ডট বল খেলেছেন এই ওপেনার। 2 বছরের ক্যারিয়ারে হজম করেছেন 61.6% ডট বল। গতকালের ম্যাচে 98 রান করা মাহমুদুল্লাহ রিয়াদের ক্যারিয়ারেও ডট বলের সংখ্যাটা নেহাত কম নয়। ক্যারিয়ারের গধূলিবেলায় থাকা এই ক্রিকেটারের ওয়ানডে ম্যাচে ডট বল 53%-এর বেশি। 17 বছরের ওয়ানডে ক্যারিয়ারে 11 বছরই 50%-এর বেশি ডট বল হজম করেছেন। একই অবস্থা আন্তর্জাতিক ক্রিকেটে 9 বছর পার করা লিটন দাসের। আফগানিস্তান সিরিজ মিস করা এই ক্রিকেটারের ক্যারিয়ারের ডট বল 54.3%। রিয়াদের সহসাময়িকদের মাঝে সবচেয়ে ভালো অবস্থানে আছেন সাকিব আল হাসান। লম্বা ক্যারিয়ারে সাকিব ওয়ানডে ফরম্যাটে হজম করেছেন 49.2% ডট বল। মুশফিকুর রহিমের ডট বলের শতাংশটাও 50-এর নিচেই। তবে তামিম ইকবালের ক্যারিয়ারে ডট বল 57%-এর বেশি। জাতীয় দলে বর্তমানে থাকা ক্রিকেটারদের মধ্যে ডট বল প্রবণতা কম তাওহিদ হৃদয়ের। অবশ্য সেটাও একেবারেই কম না। 29 ম্যাচের ক্যারিয়ারে 1050 রান করা হৃদয় 47.9% ডট বল খেলেছেন। এছাড়া প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে প্রায় সকলেই ডট বল খেলেছেন 40%-এর বেশি। কি বুঝতে পারছি।